আসসালামু আলাইকুম। শুরু করছি আরও একটি নতুন বই। বইয়ের নাম মানব জীবন, লিখেছেন ডক্টর লুৎফুর রহমান। এই বইটি 5টি পর্বে বিভক্ত করব আমরা। 5টি পর্বের মাধ্যমে বইটি সম্পূর্ণ করা হবে। আজকে শুরু করছি প্রথম পর্ব, মানব চিত্রের তৃপ্তি। মানব চিত্রের তৃপ্তি অর্থ উদান্ন ক্ষমতা এবং রাজ্য লাভে নাই। আলেকজান্ডার সমগ্র জগৎ জয় করেও শান্তি লাভ করেন নাই। মানুষ অর্থের পেছনে ছুটছে, অপরিসীম অর্থ দাও তাকে, সে আরও চাবে। তার মনে হয় আরও পেলে সুখী হবে। সমস্ত জগৎ তাকে দাও, তবুও সে সুখী হবে না। জাগতিকভাবে যারা অন্ধ তারাই জীবনে সুখ এভাবেই খোঁজে। দারিদ্র যে, সে আমার জীবন ও সুখ স্বাচ্ছন্দ্যকে ঈর্ষা করে। সে আমার অবস্থার দিকে কত উৎসুক নেত্রে তাকিয়ে থাকে, কিন্তু আমি নিজে কত অসুখী। পরম সত্যের সন্ধান যারা পায় নাই, মানব হৃদয়ের ধর্ম কি তা যারা বুঝতে পারে নাই, তারাই এভাবে জ্বলে পুড়ে মরে। এমনকি এই শ্রেণীর লোক যতই মৃত্যুর পথে অগ্রসর হতে থাকে, ততই এদের জীবনের জ্বালা বাড়ে। প্রতিহিংসা, বৃত্তি, বিবাদ, অর্থ, লোভ আরও তীব্রভাবে তাদেরকে মত্ত ও মুগ্ধ করে। তখনও তারা যথার্থ কল্যাণের পথ কি তা অনুভব করতে পারে না। জীবন ভরে যেমন করে সুখের সন্ধানে এরা ছুটছে, মৃত্যুর অব্যবহিতর পরেও তেমনি তারা সুখের সন্ধান করে পায় না। এ পথে মানুষ সুখ পাবে না। ক্রোধে তারা চিৎকার করে, মানুষকে তারা ধ্বংস করে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের দুঃখী। আহত ব্যতীত মন নিজের দেহ এবং পরের অন্তরকে বিষাক্ত করে। বলতে কি, মানুষ জাগতিক কোনো সাধনায় সুখ, আনন্দ ও তৃপ্তি পাবে না। এই পথ থেকে মানুষকে ফিরতে বলি। সমস্ত মহাপুরুষই এই কথা বলেছেন। মানুষ তার জীবনকে অনুভব করতে পারে নাই। শয়তান মানুষ চিত্রকে ধর্মের নামে ভবমান্দ করেছে। সত্যের সাধনায় মানব হৃদয়ের চরম ও পরম সাধনা। পরম সত্যকে দিনে দিনে জীবনের প্রতি কাজের ভিতর দিয়ে অনুভব করাই মানুষের শ্রেষ্ঠ সাধনা। কত বিচিত্রভাবে তাকে অনুভব করতে হবে তার ইত্রা নাই। যিনি যতটুকু এই পরম সত্যকে অনুভব করতে পেরেছে, তিনি তত বড় সাধক। সন্ন্যাসী এবং ফকির, জগতে যা কিছু করো, যত কাজে যোগ দাও, পরিবার পরিপালন করো, শিশুর মুখে চুম্বন দাও, মানব চিত্রের এই একমাত্র গুরুত্ব সাধনা ও আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রচ্ছন্ন রয়েছে। সত্যময় আল্লাহ তাআলাকে হৃদয়ে ধারণ করা, তাতে মিশে যাওয়া, আল্লাহময় হয়ে যাওয়া, সর্বপ্রকারের সত্য, সুন্দর, মধু ও পূর্ণ হয়ে ওঠা, এই চরম ইবাদত। আত্মার এই সিদ্ধির জন্য এই ধর্মের যাবতীয় বিধিবন্ধনে মত্র থাকলে এবং তাকে চরম মনে করলে মানবতা বিনষ্ট হবেই। হাজার নিয়ম পালন ও রোজা উপাসনায় তাকে উন্নত ও উজ্জ্বল করতে পারবে না। জীবনকে আল্লাহর রঙে রঙিন করে তুলতে হবে। সমস্ত চিন্তা, কথা ও কাজের মধ্য দিয়ে সেই সত্য ও সুন্দর সুমহানের গুণকে প্রকাশ করতে হবে।